জীবনের পরম লক্ষ্য হিসেবে আল্লাহর সান্নিধ্য যদি কেউ লাভ করতে চায় তবে তাকে অবশ্যই শরীয়তের সঙ্গে সুফি সাধনায় রত হতে হবে বলেও ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মত প্রকাশ করেন। ইমাম গাজ্জালী কোরআন ও হাদিসের যুক্তি দিয়ে দেখান যে কেবল শরীয়তের নিয়মে বাহ্যিকভাবে ইবাদত বন্দেগী করলেই আল্লাহর সান্নিধ্য লাভ করা যায় না। এজন্য ইবাদতের অভ্যন্তরীণ দিকের প্রতি কঠোর নজর দিতে হবে। তিনি তার বিভিন্ন লেখায় ইবাদতের অভ্যন্তরীণ দিকের প্রতি গুরুত্বারোপ করেছেন, আর এভাবেই তিনি তার সমসাময়িক বিভিন্ন প্রকার সুফি তত্ত্ব ও শরীয়তের মধ্যকার আপাত ও বিরোধ মীমাংসার চেষ্টা করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি শরীয়তের সঙ্গে সুফি তত্ত্বগুলোর সমন্বয় সাধনের ক্ষেত্রে যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসাযোগ্য। বস্তুত তার এই প্রয়াস শুধু শরীয়ত বা সুফি তত্ত্বকেই নয়, সার্বিকভাবে ইসলামকেই উপকৃত করেছেন। এজন্য তাকে হুজ্জাতুল ইসলাম বলেও অভিহিত করা হয়। ইমাম আবু হামেদ গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি হিজরি ৫ম শতাব্দীর প্রখ্যাত আলেম, আরেফ, মুস্তাহিদ ও দার্শনিক ছিলেন। তিনি ছিলেন ইসলামী জগতের অন্যতম ও শ্রেষ্ঠ মৌলিক চিন্তানায়ক এবং শিয় যুগের মুজাদ্দিদ বা মহান সংস্কারক। খ্রিস্টীয় একাদশ শতাব্দীতে সমগ্র মুসলিম বিশ্ব যখন অভ্যন্তরীণ ও বহিরাগত চরম দুর্যোগের সম্মুখীন, ঠিক তখনই ইসলামী দার্শনিক হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এর আবির্ভাব। একদিকে সমগ্র মুসলিম জাতি খ্রিস্টান জগতের সাথে ক্রুসেডে লিপ্ত, অন্যদিকে তারা বিভিন্ন মাযহাব, তরিকা, মতবাদ ও গ্রিক দর্শনের মোকাবেলায় ব্যাপৃত। বিভিন্ন অভিনব মতবাদের টানাপোড়েনে যখন মুসলমানদের মানসিক অবস্থা ক্ষতবিক্ষত, ঠিক তখনই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি মুসলমানদেরকে বিশুদ্ধ ইসলামের অনাবিল শান্তি ছায়ায় সমবেত হতে আহ্বান জানান। তিনি তাফসির, হাদিস, ইসলামী আইন, নীতিবিদ্যা, যুক্তিবিদ্যা, কালামশাস্ত্র ও ইহসান শাস্ত্রে অর্থাৎ ইলমে তাসাউফ শতাধিক মূল্যবান গ্রন্থ রচনা করেন। তাঁর এসব অমূল্য রচনাবলী এতটাই জনপ্রিয়তা অর্জন করে যে তাঁর জীবদ্দশাতেই তার শিক্ষা ও চিন্তা দর্শন মুসলিম বিশ্বের সর্বত্র, এমনকি সুদূর ইউরোপ পর্যন্ত ছড়িয়ে পড়ে এবং সুদীর্ঘকাল পর্যন্ত জ্ঞান, বিজ্ঞান, চিন্তা দর্শন ও আধ্যাত্মিক সাধনার কেন্দ্রবিন্দু হিসেবে প্রতিষ্ঠিত থাকে। হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি তাঁর যুগে ধর্মদ্রোহী তার্কিক ও গ্রিক দার্শনিকদের ভ্রান্ত মতবাদ সমূহের দাঁত ভাঙা জবাব দিয়ে মুসলমানদের ঈমান, আকীদা, চরিত্র ও আমলকে পরিশুদ্ধ, পরিচ্ছন্ন ও পরিস্ফুটিত করেন। তিনি প্রমাণ করেন যে দূরকল্পিত যুক্তির সাহায্যে কোনো দার্শনিক মতবাদ প্রমাণ করা যায় না, বরং আল্লাহ তাআলা যে প্রত্যক্ষ জ্ঞান দ্বারা মুমিনের হৃদয়কে প্লাবিত করেন, কেবলমাত্র সে জ্ঞান দ্বারাই তা উপলব্ধি করা যায়। তিনি প্রথম জীবনে সুফি সাধনার বিরোধিতা করলেও শেষকালে সর্বান্তকরণে সুফি সাধনার দিকে মনোনিবেশ করেন। তিনি হৃদয়ে আল্লাহ প্রেম ও তাঁর মহাশক্তির ভয় উদ্রেক করাকে বেশি গুরুত্ব দিতেন এবং মানুষকে সনাতন ইসলামের দিকে আহ্বান করতেন। জনগণের মধ্যে প্রচলিত ধর্মীয় ধারণা সম্বন্ধে কিছুটা অসহিষ্ণুতা থাকলেও তিনি ছিলেন উদারপন্থী। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহির প্রকৃত নাম আবু হামেদ মোহাম্মদ ইবন মোহাম্মদ আল গাজ্জালী। আল গাজ্জালী তার উপাধি। এ উপাধি অনুসারেই তিনি ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি নামে পরিচিত। তিনি 450 হিজরি মোতাবেক 1058 খ্রিস্টাব্দে ইরানের খোরাসান প্রদেশের তুস নগরের নিকটবর্তী তাহেরান শহরের গাজ্জালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পূর্বপুরুষগণ গাজ্জালা অর্থাৎ পশমের বস্ত্র বয়ন ও বিক্রয় করত। সে অনুসারে গ্রামের নাম করা হয়েছিল গাজ্জালা। আর ইমাম আবু হামেদ মোহাম্মদ গাজ্জালী সে অনুসারেই গাজ্জালী উপাধি ধারণ করেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি শৈশবকালেই পিতাকে হারান এবং শিক্ষা জীবন শুরু করেন এবং প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তিনি কিছুকাল শেখ আহমদ আত-তুসির নিকট ইলমে শরীয়ত তথা ফিকহ শাস্ত্রে শিক্ষা লাভ করেন। তারপর তিনি জুরজান শহরে ইমাম আবু নসর ইসমাইলির অধীনে ইসলাম শিক্ষার চর্চা করেন। তৎকালীন যুগে শিক্ষাদানের পদ্ধতি ছিল শিক্ষকগণ ছাত্রদের সামনে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় বিশদ ও বিস্তারিত আলোচনা উপস্থাপন করতেন এবং সমবেত ছাত্ররা তা লিপিবদ্ধ করে নিত। শিক্ষকদের এ জাতীয় আলোচনা লিখিতভাবে সংরক্ষণ পদ্ধতিতে যে পাণ্ডুলিপি তৈরি হতো তাকে বলা হতো তালিকাত।
জ্ঞান পিপাসু ইমাম গাজ্জালি তার ছাত্র জীবনেই তালিকাতের এক বিরাট সংকলন তৈরি করেন, কিন্তু দুর্ভাগ্যবশত বাড়িতে ফেরার পথে ডাকাতের কবলে পড়ে তার অন্যান্য মালামাল সহ অমূল্য তালিকাতটি খোয়া যায়। কিশোর গাজ্জালি সেটির জন্য ডাকাত সর্দারদের নিকট অনুনয় বিনয় করলে ডাকাত সর্দার তালিকাটি ফেরত দিল বটে, তবে তাকে এ বলে তিরস্কার করল যে, কেমন পড়াশোনা করলে তুমি? তোমার পাণ্ডিত্যের দৌড় দেখছি সব খাতার মধ্যে, খাতা নেই তো তোমার বিদ্যাও নেই, তুমি তখন নিরেট মূর্খ। ডাকাত সর্দারের মুখে এমন কথা শুনে কিশোর গাজ্জালি খুবই লজ্জিত হলেন এবং বাড়িতে এসে সম্পূর্ণ তালিকাত মুখস্থ করে ফেললেন। এতে তিনি 3 বছর সময় ব্যয় করেন। জ্ঞান অর্জনের প্রাথমিক স্তর অতিক্রমের পর ইমাম গাজ্জালি এমন স্থানে উপনীত হলেন যে সাধারণ শিক্ষিত আলেমদের সাহচর্যে তার জ্ঞান পিপাসা নিবারণ হচ্ছিল না। সুতরাং উচ্চশিক্ষা লাভের আশায় তিনি পুনরায় দেশ ত্যাগের সিদ্ধান্ত নিলেন। ইসলামী শিক্ষার প্রাণকেন্দ্ররূপে যে 2টি শহর ব্যাপক প্রসিদ্ধি লাভ করেছিল তা হল নিশাপুর ও বাগদাদ। প্রখ্যাত জীবনীকার ইবনে খাল্লিকানের মতে ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু 488 হিজর সনের জিলকাদ মাসে বাগদাদ ত্যাগ করেন। প্রচণ্ড মানসিক উত্তেজনার সাথে তিনি সফরে যাত্রা করেন। তিনি এ সময় মূল্যবান রাজকীয় পোশাক ত্যাগ করে স্বল্প মূল্যের মোটা কাপড় পরিধান করেন এবং সুস্বাদু খাবারের পরিবর্তে সাধারণ শাক সবজি গ্রহণে ব্রত হন। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি বাগদাদ ত্যাগ করে সিরিয়া গমন করে সেখানে কঠিন ধ্যান সাধনায় আত্মনিয়োগ করেন। দামেস্কের উমাইয়া জামে মসজিদের পশ্চিম মিনারস্থ একটি রুদ্ধদ্বার কক্ষে তিনি ধ্যান মগ্নতায় ব্রতী হন। ক্রমাগত দীর্ঘকাল এই নীরব সাধনায় নিমগ্ন থাকলেও তিনি জ্ঞান চর্চা একেবারে পরিত্যাগ করেননি। সেই সুযোগে জ্ঞান বিজ্ঞান চর্চার ক্ষেত্রে দামেস্কের জামে মসজিদ একটি বিশ্ববিদ্যালয়ের সমপর্যায়ের ছিল। তিনি মসজিদের পশ্চিম কোণে বসে নিয়মিত দরস প্রদান করতেন। নিজের আত্মিক সাধনা প্রসঙ্গে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি লেখেন, নির্জন বাস, অনুশীলন ও সাধনার পদ্ধতি আমি তাসাউফের কিতাব অধ্যয়ন করে রপ্ত করেছি, কিন্তু যেহেতু কিতাব অধ্যয়নই এ শাস্ত্রে পাণ্ডিত্য অর্জনে যথেষ্ট নয়, তাই কোনো একজন মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করা আবশ্যক ছিল। ইতিহাসবিদগণ এ ব্যাপারে একমত যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি শায়েখ আবু আলী ফরমুদি রহমতুল্লাহ আলাইহি এর হাতে বায়াত গ্রহণ করেছিলেন। দামেস্কে 2 বছর নির্জন সাধনার পর ইমাম গাজ্জালি বাইতুল মুকাদ্দাসের পথে রওনা হন। এ ব্যাপারে ইমাম সাহাবী রহমতুল্লাহ আলাইহি বলেন, দামেস্কে অবস্থানকালে একদিন ইমাম গাজ্জালি মাদ্রাসা আমানিয়ায় গমন করেন। সেখানে শ্রেণীকক্ষে উপস্থিত হয়ে শুনতে পান যে জনৈক শিক্ষক ছাত্রদের উদ্দেশ্য করে বলছেন, ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি এই মত পোষণ করেন। এ মন্তব্য শুনে তিনি আত্মপ্ররোচনায় আক্রান্ত হওয়ার ভয়ে ভীত হয়ে সাথে সাথেই সেখান থেকে চলে আসেন এবং দামেস্ক ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসের পথে রওনা হন। বাইতুল মুকাদ্দাসে পৌঁছার পর তিনি আগের মতোই ছোট্ট একটি কামরায় দিন রাত ধ্যানমগ্নতায় লিপ্ত হন। এইভাবে কিছুকাল ধ্যান সাধনার পর তিনি সেখান থেকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কবর মাকামে খলিলে চলে আসেন। এখানে কিছুদিন অবস্থান করার পর হজব্রত পালনের উদ্দেশ্যে মক্কা মদিনায় হিজরত করেন। এ সময় তিনি মক্কা শরীফে কিছুদিন অবস্থান করেছেন বলেও ইতিহাসে পাওয়া যায়। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি 499 হিজরি সনে মাকামে খলিলে পৌঁছেন। এ সময়ে তিনি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের কবরকে সামনে রেখে 3টি বিষয়ের প্রতিজ্ঞা করেন। 1. কোনো বাদশাহর দরবারে উপস্থিত হব না। 2. বাদশাহর দেয়া উপহার উপঢৌকন গ্রহণ করব না। 3. প্রচলিত বাহাস, মুনাজারা ও বিতর্ক সভায় অংশ নেব না। ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি একাধারে 10 বছর বিভিন্ন দেশ সফর করেন। এ সময় তিনি আলেকজান্দ্রিয়া, মিশর ও মরক্কোয় অবস্থান করেন। তবে এসব স্থানে তিনি অধিকাংশ সময় বিরান ভূমি ও জনশূন্য এলাকায় বিচরণ করেন এবং দিন যাপন করেন। তার এই সফরের সামগ্রিক ঘটনা ইতিহাসে পাওয়া যায় না। শিবলি নোমানি ইতিহাসে যে স্বল্প সংখ্যক ঘটনার বিবরণ পাওয়া যায় তার একটি ঘটনা আপনাদের জন্য উপস্থাপন করছি। একবার সফরের অবস্থায় জনৈক পথিক তাকে এক জনশূন্য মরুভূমিতে জীর্ণ শীর্ণ অবস্থায় আবিষ্কার করেন। একটি মলিন চাদরে তিনি আবৃত ছিলেন, হাতে ছিল পানির মস্ক। পথিকের মনে পড়ল
ইতপূর্বে সে তাকে বাগদাদের দরজগাহে 4 শতাধিক ছাত্র পরিবেষ্টিত অবস্থায় দরজ দিতে দেখেছেন। পথিক বিস্ময় ও অভিভূত হয়ে তাকে জিজ্ঞেস করল, দরজদান থেকে এই কষ্টকর অবস্থা কি আপনার নিকট অধিক পছন্দের মনে হচ্ছে? কথা শুনে ইমাম গাজ্জালী ঘৃণা ভরে তার দিকে তাকিয়ে কবিতা আবৃত্তি করেন। প্রেয়সী লায়লার প্রতি অমোঘ প্রেম এবং আবাসভূমির প্রতি সহজাত আকর্ষণ আমি পরিত্যাগ করলাম। ফিরে এলাম আমার প্রথম আবাসের নির্মল স্পর্শে, কিন্তু আমার কামনা বাসনা আমাকে আকর্ষণ করে পথ আগলে বলল, থামো, এই তো তোমার সেই আবাসস্থল, যার সংস্পর্শে তোমার হৃদয় মন অনাবিল ব্যগ্রতায় উচ্ছ্বাসিত ও মোহিত। হে মন, ত্যাগ করো এসব পার্থিব আকর্ষণ এবং ফিরে আসো প্রথম আবাসের স্বচ্ছতায়। সুবিখ্যাত গ্রন্থ ইয়াহুইয়া উমুল রচনার পর ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি স্বদেশ ভূমিতে ফিরে আসেন। দীর্ঘ 10 বছর আধ্যাত্মিক সফরে কাটানোর পর স্বদেশ ভূমি তুস নগরে ফিরে আসা প্রসঙ্গে তিনি নিজেই বর্ণনা দিয়েছেন। আল মুনকিশ গ্রন্থে ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেন, হজব্রত পালন করার পর ত্রিপুত্রদের আকর্ষণ আমাকে শেষ পর্যন্ত স্বদেশ ভূমিতে উপস্থিত করল, অথচ ইতপূর্বে আমি স্বদেশের নামে ভীষণ আতঙ্ক বোধ করতাম। স্বদেশে ফিরে এসে আমার সময় কাটছিল সামাজিক কোলাহল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে, কিন্তু সেই সাথে সময়ের অনাকাঙ্ক্ষিত দাবি ও পারিবারিক প্রয়োজন পূরণের মতো বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত হওয়ার ফলে আমার প্রচণ্ড গ্লানিবোধ হচ্ছিল। একাগ্রতা ও প্রশান্তি লাভ আমার পক্ষে সম্ভব হচ্ছিল না কোনোভাবেই। হিজরি 5ম শতক ছিল ইসলামী ইতিহাসের উত্থান পতনের একটি গুরুত্বপূর্ণ সময়। ইসলামের বিপক্ষে ওতপাতা শত্রুরা একদিকে যেমন বুদ্ধিবৃত্তির আওয়াজ তুলে চারদিকে বিভ্রান্তির বেড়াজাল বিস্তার করছিল, অপরদিকে সরলমনা মাযহাব বন্ধ মানুষের পক্ষে এরূপ ভয়ঙ্কর সংশয়ের সামনে টিকে থাকা খুবই দুষ্কর। ইমাম গাজ্জালী সমাজের এই নাজুক অবস্থা অবলোকন করে নির্জন বাস পরিত্যাগের সিদ্ধান্ত নিলেন। ঘটনাক্রমে একই সময়ে দরজ তাদরিজে পুনরায় ফিরে আসার জন্য তার প্রতি সুলতানের পক্ষ থেকে ক্রমাগত অনুরোধ আসছিল। ইমাম গাজ্জালী গভীরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিলেন এবং সমমনা ব্যক্তিদের মতামত যাচাই করে দেখছিলেন। অধিকাংশ সঙ্গী সাথীরা তাকে অধ্যাপনার খেদমতে ফিরে আসার পক্ষে অভিমত জানালেন। সমকালীন অনেক বুজুর্গের স্বপ্নও এতে ইঙ্গিতবহ ছিল। তবে এক্ষেত্রে একটি হাদিস তাকে সবচেয়ে বেশি আকৃষ্ট করছিল। হাদিসে এসেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি শতাব্দীর শুরুতে একজন মুজাদ্দিদ বা যুগ সংস্কারক উম্মতের হৃত গৌরব পুনরুদ্ধারের জন্য প্রেরণ করে থাকেন। তখন হিজরি 5ম শতাব্দীর 1 মাস মাত্র অবশিষ্ট ছিল। 499 হিজরি সনের জিলকদ মাসে ইমাম গাজ্জালী নিশাপুর নিজামিয়া মাদ্রাসায় অধ্যাপক রূপে পুনরায় যোগদান করেন এবং নিয়মিত অধ্যাপনা আরম্ভ করেন। তৎকালীন সুলতানের সাথে ইমাম গাজ্জালীর যোগাযোগের মাধ্যম ছিলেন নিয়ামুল মুলকের জ্যেষ্ঠ পুত্র ফখরুল মালিক। পিতার মৃত্যুর পর তিনি বাদশাহ শানজার সেলজুকির প্রধানমন্ত্রী রূপে নিয়োগ লাভ করেছিলেন। তিনি ছিলেন সহজ সরল, জ্ঞানপ্রিয় ও সুশীল আচরণের অধিকারী। সুধী মহলে ইমাম গাজ্জালীর সর্বগ্রহণযোগ্যতার ফলে তিনি ছিলেন তার একান্ত অনুগত ও গুণমুগ্ধ ভক্ত। হজরত ইমামের নিকট উপস্থিত হয়ে তিনি দ্বীনি খিদমতের প্রতি আগ্রহ ও নিষ্ঠার পরিচয় দিলেন এবং একই সঙ্গে হজরত ইমামকে অত্যন্ত বিনয়ের সাথে পুনরায় নিজামিয়া মাদ্রাসার অধ্যক্ষ পদ গ্রহণের জন্য অনুরোধ জানালেন। নিজামিয়া মাদ্রাসায় পুনরায় অধ্যাপনার কাজে যোগ দিয়ে তিনি তার বিখ্যাত গ্রন্থ ইয়াহুইয়াউল উলুমউদ্দিন গ্রন্থ থেকে শিক্ষা দিতেন। 2 বছর কাল পর্যন্ত তিনি অধ্যাপনার কাজে নিয়োজিত ছিলেন। নিজামিয়া মাদ্রাসায় পুনরায় শিক্ষকতার কাজে নিয়োজিত থাকা অবস্থায় 5ম হিজরি সনের মহরম মাসে প্রধানমন্ত্রী ফখরুল মালিক বাতিনি সম্প্রদায়ের গুপ্ত ঘাতকের হাতে শাহাদাত বরণ করেন। এই ঘটনার অল্প কিছুদিন পরই ইমাম গাজ্জালী অধ্যক্ষের পদ থেকে ইস্তফা প্রদান পূর্বক নিজের জন্মভূমি তুস নগরীতে ফিরে আসেন। স্বদেশে ফিরে নিজের বাসভবনের পাশেই একটি আধ্যাত্মিক খানকা ও মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। এখানেই তিনি জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত জাহিরি ও বাতিনি ইলমের প্রসারে নিয়োজিত ছিলেন।
ইমাম গাজ্জালির সর্বগ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা একদিকে যেমন বাড়ছিল, অপরদিকে তার প্রতি এক শ্রেণীর হিংসুকের সংখ্যাও বৃদ্ধি পাচ্ছিল। ইয়াহুইয়াউল উলুম গ্রন্থে তিনি যেভাবে কপটাশ্রয়ী, ধোঁকাবাজ ও বুলি সর্বস্ব সুফিদের মুখোশ উন্মোচন করেছিলেন, তাতে দেশের বৃহৎ একটি শ্রেণী তার ঘোরতর শত্রুতে পরিণত হয়েছিল এবং তারা লিপ্ত হয়েছিল তার প্রকাশ্য বিরোধিতায়। সানজার মালিক শাহ সেলজুকি ছিলেন খোরাসানের তৎকালীন অধিপতি। সেলজুকি বংশের প্রায় সকলেই ছিলেন ইমাম আজম আবু হানিফার মাযহাবের অনুসারী। তার মাযহাবের প্রতি তাঁদের বিশেষ আকর্ষণ ছিল। ভক্তি ও শ্রদ্ধার নিদর্শন স্বরূপ তাঁরাই সর্বপ্রথম ইমাম আবু হানিফার কবরের ওপর গম্বুজ নির্মাণ করে বাঁধাই করে দিয়েছিলেন। যুবক বয়সে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফিকহ বিষয়ক একটি গ্রন্থ লিখেন। গ্রন্থের একটি স্থানে ইমাম আবু হানিফার বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করা হয়। তার শানে এরূপ বক্তব্য যথাযথ ছিল না। কিতাবটি বিদ্বেষ পোষণকারীদের হাতিয়ারে পরিণত হয়। এর বিষয়বস্তু উল্লেখ করে তারা জনসমাজে ইমাম গাজ্জালির বিরুদ্ধে বিদ্রোহ ছড়াতে তৎপর হয়ে উঠল। এমনকি এক পর্যায়ে ডালপালা সমেত বিষয়টি রাজ দরবারে পেশ করা হলো। সাথে সাথে তার অন্যান্য গ্রন্থ সম্পর্কে বিশদগার করে বলা হলো ইমাম গাজ্জালির আকিদা বিশ্বাস নাস্তিকতা প্রসূত ধর্ম বিমুখতারই নামান্তর। বাদশাহ সানজার সেলজুকি গভীর মনোযোগের সাথে বিদ্বেষীদের বক্তব্য শুনলেন এবং অভিযোগ আরোপের কারণে অত্যন্ত ক্রোধান্বিত হলেন। বাদশার ধর্মবিজ্ঞানের সাথে কোনো সম্পর্ক ছিল না বিধায় তার পক্ষে বিষয়টি তলিয়ে দেখা ছিল এক প্রকার অসম্ভব। সুতরাং সভাসদ ও দরবারি চাটুকারদের কথার ওপরই তাকে বিশ্বাস করতে হলো। তাদের অভিযোগ সত্য হিসেবে গ্রহণ করে তিনি ইমাম গাজ্জালিকে দরবারে উপস্থিত হওয়ার জন্য পারোয়ানা পাঠালেন। ইতোপূর্বে আমরা উল্লেখ করেছি, মাকামে খলিলে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি প্রতিজ্ঞা করেছিলেন যে তিনি আর কখনো শাহী দরবারে গমন করবেন না। সুতরাং তার পক্ষে দরবারে উপস্থিত হওয়া ছিল অসম্ভব। অপরদিকে বাদশার পক্ষ থেকে পাঠানো ফরমানের কথাও তাকে বিবেচনা করতে হচ্ছিল। সুতরাং মাশহাদ রেজা নামক দরবারের নিকটবর্তী একটি স্থানে উপস্থিত হয়ে তিনি বাদশার নিকট পত্র পাঠালেন। ফার্সি ভাষায় লিখিত পত্রটির বিবরণ ছিল, সালামবাদ, সুদীর্ঘ 6টি বছর আমি সুলতান মালিক শাহর দরবারে ছিলাম। বাগদাদ, স্পাহান প্রভৃতি উন্নত নগরগুলোতে তার কর্মকাণ্ডের নিদর্শন গভীরভাবে দেখার ও উপলব্ধি করার সৌভাগ্য ও অভিজ্ঞতা আমার আছে। তাছাড়া একাধিকবার অন্যান্য বাদশাহ, আমিরুল মুমিনিন, সমকালীন বরেণ্য পণ্ডিত ব্যক্তিবর্গের একান্ত সান্নিধ্য ও সাহচর্য লাভে আমি ধন্য হয়েছি। এভাবে পৃথিবীকে দেখা ও তার ঘটনা প্রবাহের সাথে জড়িত থাকার সুযোগ আমার হয়েছে। দীর্ঘকাল মক্কা মদিনায় আমি অবস্থান করেছি। মাকামে খলিলে আমি প্রতিজ্ঞা করেছিলাম বাগদাদে আমি কোনো রাজা বাদশার দরবারে গমন করব না, আর তাদের দেয়া উপঢৌকনও গ্রহণ করব না। জীবনে কখনো প্রচলিত বাগ যুদ্ধে অংশ নিব না। আজ দীর্ঘ 12 বছর যাবৎ আমি আমার কৃত সংকল্প রক্ষা করে আসছি। সুতরাং সুলতানের নিকট আমার আরজ এই যে আমাকে যেন দরবারে উপস্থিত হওয়ার আদেশ থেকে অব্যাহতি দেয়া হয়। পক্ষান্তরে শাহী ফরমান রক্ষার্থে আমি মাশহাদ রেজা নামক স্থান পর্যন্ত উপস্থিত হয়েছি। অনুগ্রহপূর্বক আমাকে যেন আর রাজ দরবারে হাজির হওয়ার নির্দেশ না দেয়া হয়। পত্র পাঠে সুলতান সঞ্জার সেলজুকি ইমামের সাথে সাক্ষাতের জন্য পূর্বের তুলনায় অধীর আগ্রহী হয়ে উঠলেন। দরবারীদের উদ্দেশ্য করে তিনি বললেন, তার সাথে বিস্তারিত আলোচনার মাধ্যমে আমি তার আকিদা বিশ্বাস ও তার দর্শন সম্পর্কে নিশ্চিত ধারণা লাভ করতে চাই। চাটুকার সভাসদরা রাজার আগ্রহে অবস্থা বেগতিক দেখে শঙ্কিত হয়ে উঠল। অতঃপর তারা ইমাম গাজ্জালিকে দরবারে উপস্থিত না হওয়ার ষড়যন্ত্রে লিপ্ত হল। সেই সাথে এমন চেষ্টা করতে লাগল যেন দরবারের বাইরেই একটি বিতর্ক সভার আয়োজন করা হয়। এমন অদ্ভুত ও চাঞ্চল্যকর সংবাদ প্রাপ্ত হয়ে তুস নগরীর সর্বস্তরের আলেম ওলামা ও পণ্ডিতগণ ব্যাপক কৌতূহলী হয়ে উঠলেন। ফলে তারা দরবার সংলগ্ন সেনা ছাউনিতে এসে জমায়েত হলেন। বিরোধীদের উদ্দেশ্যে তারা বললেন, আমরা ইমাম গাজ্জালির একান্ত শিষ্য। আমাদের সামনে প্রথমে বিতর্কের বিষয়টি উত্থাপন করা হোক। আমরা অপারগ হলেই কেবল ইমাম সাহেব এখানে উপস্থিত হবেন। তোমাদের উদ্দেশ্যে ইমাম সাহেব বক্তব্য উপস্থাপন করবেন, সে যোগ্যতা তোমাদের নেই। বাদশাহ এই জাতীয় বাদানুবাদের সংবাদ পাওয়ার পর সকল দিক বিবেচনা করে
ইমাম গাজ্জালির উপস্থিতিতে বিরোধ মীমাংসায় মনস্থ করলেন। সুতরাং এ বিবাদ যাতে আর এগোতে না পারে, তাই মন্ত্রী মইনুল মুলকের মাধ্যমে ইমাম সাহেবকে দরবারে উপস্থিত করার জন্য ফরমান প্রেরণ করলেন। অগত্যা ইমাম গাজ্জালি ছাউনিতে মইনুল মুলকের সাথে সাক্ষাতে মিলিত হলেন। মইনুল মুলক যথাযথ সম্মান প্রদর্শনপূর্বক তাকে নিয়ে শাহী দরবারে উপস্থিত হলেন। ইমাম সাহেবের আগমনে বাদশাহ সঞ্জার সেলজুকি আসন থেকে উঠে দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন। কোলাকুলির পর তাকে শাহী কুরসিতে আসন গ্রহণের অনুরোধ জানালেন। ইমাম গাজ্জালি রাজ দরবার তার জৌলুস, জাঁকজমক ও রাজকীয় ঐশ্বর্যের সাথে পূর্ব হতেই পরিচিত। এতদিন পর মোহময় জৌলুসের সংস্পর্শে এসে তিনি শঙ্কায় ভীত হয়ে উঠলেন। তার সাথে একজন কারি ছিলেন। তিনি তাকে বললেন, কোরআনের কোনো একটি আয়াত আমাকে পড়ে শোনাও। কারি সাহেব তেলাওয়াত করলেন, আল্লাহ কি তার বান্দার জন্য যথেষ্ট নন? সূরা জুমার আয়াত ৩৬। আয়াতটি শুনে ইমাম গাজ্জালি স্বস্তি বোধ করলেন এবং তার অন্তর দৃঢ় হল। অতঃপর তিনি বাদশাহ সঞ্জারকে সম্বোধন করে এক দীর্ঘ বক্তব্য পেশ করলেন। বিশেষভাবে দুটি বিষয়ের প্রতি বাদশাহর দৃষ্টি আকর্ষণ করে বক্তব্যের উপসংহার টানলেন। তিনি বললেন, প্রথমত, তুষ নগরীর লোকজন অতীতকাল থেকেই অত্যাচার, নিপীড়ন ও অব্যবস্থার কারণে দুর্বিষহ জীবনযাপন করে আসছে। আর এখন নিদারুণ দুর্ভিক্ষ, অত্যাধিক শৈত্যপ্রবাহ ও রোগ শোকের কারণে এই নগরীতে অতীতের মতো আর মানুষের স্বাভাবিক জীবনবোধের স্বাদ খুঁজে পাওয়া যায় না। আমার অনুরোধ, আপনি তুষ নগরীর অধিবাসীদের প্রতি সদয় হন। আল্লাহ আপনার প্রতি সদয় হবেন। অত্যন্ত পরিতাপের বিষয় এই যে একদিকে ক্রমাগত বিপদ আপদ ও কষ্টভোগের কারণে মুসলমানদের উন্নত শির ও শৌর্য বীর্য খর্ব হচ্ছে, অপরদিকে আপনার অবস্থান ও শক্তি সামর্থ্য স্বর্ণ রূপার স্তূপের চাপে ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, আমি আরেকটি বিষয়ে আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই। দীর্ঘ 12 বছর যাবৎ আমি মানুষের সংস্রব পরিত্যাগ করে একান্ত নির্জনতা অবলম্বন করে আসছি। আপনার শাহী মহলের প্রধানমন্ত্রী আমাকে দরবারে উপস্থিত হওয়ার জোর অনুরোধ জানালে আমি তাকে বললাম, সময়টি এমন কঠিন যে সত্য ভাষণ কেবল মানুষের শত্রুই বৃদ্ধি করে, কোনো সুফল বয়ে আনে না। ফখরুল মালিক আমাকে আশ্বাস দিলেন, বাদশাহ ন্যায়পরায়ণতায় বিশ্বাসী। ইমাম আবু হানিফার বিরোধিতায় আমি অবতীর্ণ বলে আমার বিরুদ্ধে যে বিষোদাগার আপনার কর্ণগোচর হয়েছে তা সর্ববই মিথ্যা, উদ্দেশ্য প্রণোদিত ও দুরভিসন্ধিমূলক। এ হুইয়াউল উলুমে আমি তার সম্পর্কে যা উল্লেখ করেছি একান্তভাবে তাই আমি বিশ্বাস করি। ফিকহ শাস্ত্রে আমি তাকে সময়ের সর্বোত্তম উপহার মনে করি। মোট কথা, ইমাম গাজ্জালির দীর্ঘ বক্তব্যের পর বাদশাহ সঞ্জার তার জ্ঞানের গভীরতা ও বিচক্ষণতায় মুগ্ধ হলেন। অতঃপর তিনি অত্যন্ত আস্থার সাথে মন্তব্য করলেন, আজ যদি ইরাক ও খোরাসানের সমস্ত আলেম এই মজলিসে উপস্থিত হতেন তাহলে আপনার বক্তব্যের দ্বারা তারা সবিশেষ উপকৃত হতেন। আজকের বিষয়টি আপনি গ্রন্থাকারে লিপিবদ্ধ করুন। রাজ্যের সকল স্থানে তা আমার দায়িত্বে প্রচার করা হবে। মানুষ জানুক আলেম ওলামা ও আল্লাহ ভীরুদের সাথে আমি কতটা হৃদ্যতাপূর্ণ আচরণ করে থাকি। পুনরায় দরজ দানের ক্ষেত্রে আমার অনুরোধ আপনাকে অবশ্যই রক্ষা করতে হবে। ফখরুল মালিক, যিনি নিশাপুরে অবস্থানের ব্যাপারে আপনাকে বাধ্য করেছিলেন, তিনি আমার নগণ্য একজন কর্মচারী। অচিরেই আমি এই আদেশ জারি করব যে দেশের তাবৎ আলেম বছরের পর বছর আপনার ইলমি মজলিসে উপস্থিত হয়ে দিনের ক্ষেত্রে আপনার কাছ থেকে সমাধান গ্রহণ করবেন। বাদশার সাথে দীর্ঘ আলাপ আলোচনার পর ইমাম গাজ্জালি তুষ নগরীতে প্রত্যাবর্তন করেন। অধিবাসীগণ তাকে স্বাগত জানালেন। সকলে শহরের উপকণ্ঠে এসে জমায়েত হলেন। মানুষের এক বিশাল সমাবেশ বিভিন্ন উপহার উপঢৌকন নিয়ে এসে তাকে স্বাগত জানালো। তাকে বরণ করা হলো বিপুলভাবে। কিন্তু এই সব কিছুর পরও বিরোধী পক্ষ তাদের কূটচাল থেকে পিছপা হলো না, বরং এ পরিস্থিতিতে তাদের অন্তর্জ্বালা দ্বিগুণ হলো। ইমাম গাজ্জালির নিকট উপস্থিত হয়ে তারা জিজ্ঞেস করল, মাযহাবের ক্ষেত্রে আপনি কার অনুসরণ করেন? ইমাম সাহেব বললেন, আকল গ্রাহ্য বিষয়ের ক্ষেত্রে আকলের অনুসরণ করি, আর যাতে আকলের কোনো কার্যকারিতা নেই এবং যা কেবল আল্লাহ তাআলার পক্ষ থেকেই নির্ধারিত
তাতে আমি সর্বতোভাবে কোরআনের অনুসরণ করি, তবে ইমামের ক্ষেত্রে আমি কারো অনুসরণ করি না। বলা বাহুল্য, ইমাম গাজ্জালী নিজেই ছিলেন একজন মুজতাহিদ। জবাব শোনার পর বিরোধীরা চলে গেল। ইমাম গাজ্জালীর লিখিত মেশকাতুল আনোয়ার ও কিমিয়ায়ে সাআদাত গ্রন্থের ওপর প্রশ্ন তুলে তারা সমালোচনামূলক বই প্রকাশ করল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি দ্ব্যর্থহীন ভাষায় সমস্ত প্রশ্নের যথাযথ উত্তর প্রদান করলেন। মাকাতিব গ্রন্থে বিষয়টির বিস্তারিত উল্লেখ আছে। অবশেষে এ বিরোধ ও সমস্যা ক্রমে স্তিমিত হয়ে এলো, কিন্তু ইমাম গাজ্জালীর খ্যাতি ও সর্বগ্রহণযোগ্যতা তাকে স্থির হতে দিচ্ছিল না। পঞ্চম হিজরিতে সুলতান মোহাম্মদ বিন মালিক শাহ নিজামুল মুলকের পুত্র আহমদকে প্রধানমন্ত্রী রূপে নিয়োগ দান করেন। তাকে কিয়ামুদ্দিন নিজামুল মুলক সদরুল ইসলাম উপাধিতে ভূষিত করা হয়। দরবারে এই পদ প্রাপ্তির পর উজির আহমদ তাকে পুনরায় বাগদাদে ফিরিয়ে আনতে মনস্থ করলেন। বাগদাদের নিজামিয়া মাদ্রাসা যেহেতু গোটা পৃথিবী জুড়ে জ্ঞান চর্চার পীঠস্থান রূপে প্রসিদ্ধ ছিল এবং দূর দূরান্ত থেকে শিক্ষার্থীগণ উচ্চশিক্ষার জন্য সমাগত হতো, তাই রাজ পরিষদ সর্বদা এ বিষয়ে সজাগ দৃষ্টি রাখতেন যেন নিজামিয়ার পড়াশোনার মান কোনো অবস্থাতেই ক্ষুণ্ণ না হয়। ইমাম গাজ্জালীর নিজামিয়া ত্যাগের পর তদীয় ছোট ভাই আহমদ গাজ্জালী তার স্থলাভিষিক্ত হন, কিন্তু এ অবস্থা ছিল সাময়িক। পরবর্তীতে তার হস্তক্ষেপে পদটি তার জন্য স্থায়ী করা হয়। এতদ সত্ত্বেও নিজামিয়ায় ইমাম গাজ্জালীর অভাব পূরণ হয়নি। অন্যান্য ইসলামী শিক্ষা কেন্দ্রের তুলনায় নিজামিয়া মাদ্রাসা ধীরে ধীরে স্তিমিত হয়ে আসছিল। আহমদ প্রধানমন্ত্রিত্ব গ্রহণ করার পর সর্বপ্রথম এই অবস্থা দূর করার প্রতি মনোনিবেশ করেন। তাছাড়া বিষয়টির প্রতি খলিফারও বিশেষ আকর্ষণ ছিল। খোরাসানের তুষ নগরী ছিল সুলতান সঞ্জারের অন্তর্ভুক্ত। সদরুদ্দিন মোহাম্মদ বিন ফখরুল মালিক ছিলেন তার উজির। বাগদাদের খলিফার প্রধানমন্ত্রী আহমদ ফখরুল মালিকের নিকট পত্র প্রেরণ করলেন। পত্রে ইমাম গাজ্জালীকে নিজামিয়া মাদ্রাসার অধ্যাপক পদ গ্রহণ করার ব্যাপারে উদ্বুদ্ধ করার অনুরোধ জানানো হয়। উক্ত পত্রের সাথে হজরত ইমামের নামেও একটি পত্র পাঠানো হয়। পত্রের ভাষ্য ছিল এরূপ: আলেম ওলামা নির্বিশেষে সকলে খলিফা মুস্তাজহার বিল্লাহকে এ মর্মে অনুরোধ জানাচ্ছেন যে যেভাবেই সম্ভব ইমাম গাজ্জালীকে নিজামিয়া মাদ্রাসায় ফিরিয়ে আনা হোক। অতঃপর তার নামে দরবারে খেলাফত হতে ফরমান পাঠানো হলো। শাহী দরবারের সমস্ত সদস্যদের স্বাক্ষর সম্বলিত এই পত্রে এ কথাও উল্লেখ ছিল যে খেলাফত ও সালতানাত যাবতীয় বিষয়ে ইমাম গাজ্জালীর মতামতই চূড়ান্ত বলে বিবেচিত হবে। প্রধানমন্ত্রী আহমদ বিন নিজামুল মুলক ইমাম গাজ্জালীকে উদ্দেশ্য করে লিখলেন, আপনি যেখানেই অবস্থান করবেন সেখানেই একটি স্বতন্ত্র মাদ্রাসা গড়ে উঠবে, কিন্তু সময়ের সর্বোত্তম প্রতিনিধি হিসেবে আপনার অবস্থান ক্ষেত্রটি আপনার শান মোতাবেক হওয়া আবশ্যক, যা ইসলামের প্রাণকেন্দ্র হিসেবে ইমাম স্বীকৃত ও যেখানে যাতায়াত ও যোগাযোগ সহজতর, সেটিই হবে আপনার অবস্থানের উপযুক্ত স্থান। বলা বাহুল্য, শিক্ষা ও সংস্কৃতির পীঠস্থান দারুস সালাম বাগদাদি হতে পারে ওইসব বৈশিষ্ট্যের কেন্দ্রস্থল। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এ সমস্ত পত্র ও আদেশনামার জবাবে একটি দীর্ঘ পত্র লিখেন। প্রথমত, তুস শহরে বর্তমান 1.5 শতাধিক ছাত্র আমার নিকট শিক্ষারত আছে, তাদের বাগদাদ গমন কোনোভাবেই সম্ভব নয়। দ্বিতীয়ত, আমি ইতোপূর্বে যখন বাগদাদে ছিলাম তখন পরিবার পরিজনের ঝামেলা ছিল না। বর্তমানে আমি এখানে সপরিবারে অবস্থান করছি, তারা কিছুতেই দেশ ত্যাগে সম্মত হবে না। তৃতীয়ত, মাকামে খলিলে আমার প্রতিজ্ঞা ছিল আমি কখনো বিতর্ক ও আলোচনায় অংশ নেব না, অথচ বাগদাদে অবস্থান করে বিষয়টি এড়িয়ে চলা এক প্রকার অসম্ভব। বাগদাদ থাকাকালীন শাহী দরবারে সালাম পেশের জন্য নিয়মিত উপস্থিত হতে হবে। তবে যে বিষয়টি আমার জন্য বাধা হয়ে দাঁড়াবে সেটি হলো আমি মাদ্রাসা থেকে মাসোহারা নিতে পারবো না, অথচ বাগদাদে চলার মতো আমার কোনো উপার্জনের ব্যবস্থা নেই। মোট কথা, খেলাফত ও সালতানাতের পক্ষ থেকে নানাভাবে অনুরোধ আবেদন জানানোর পরও ইমাম গাজ্জালী তাতে বিন্দুমাত্র সাড়া দিলেন না। নির্জন একাকিত্বে দিন যাপনই তিনি অধিকতর কল্যাণকর মনে করলেন। ছাত্রাবস্থায় ইমাম গাজ্জালী হাদিস শাস্ত্রে বিশেষ পাণ্ডিত্য লাভে সক্ষম হননি। শেষ বয়সে এ শাস্ত্রের প্রতি তার বিশেষ আকর্ষণ অনুভূত হয়।
তৎকালে হাফেজ ওমর বিন হাসান ছিলেন প্রসিদ্ধ হাদিস বিশারদ। ঘটনাক্রমে একবার তুস শহরে তার আগমন ঘটে। ইমাম গাজ্জালি তাকে মেহমান রূপে গ্রহণ করেন। তার নিকট থেকে বুখারী ও মুসলিমের সনদ গ্রহণ করেন। হাফেজ ইবনে আসাকিরের মতে ইমাম গাজ্জালি আবু ইসমাইল হাক্কানির নিকট হাদিস শাস্ত্র অধ্যয়ন করেছেন। শেষ বয়সে যদিও তিনি রাত দিন ইবাদত ও ধ্যান সাধনায় রত থাকতেন, কিন্তু তখনও তার লেখালেখি ও গ্রন্থ রচনা বন্ধ হয়ে যায়নি। উসুলে ফিকহের সুবিখ্যাত গ্রন্থ আল মুস্তাসফা এই সময়েই লিখিত। এই কিতাবটি সমাপ্ত করার 1 বছর পর ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেন। ইমাম গাজ্জালি 505 হিজরি সনের জমাদিসানি সোমবার ফজরের নামাজের পর মাত্র 55 বছর বয়সে তুস নগরের তাবরান নামক স্থানে ইন্তেকাল করেন। সেখানেই ইরানের অমর কবি ফেরদৌসির সমাধির পাশে তাকে দাফন করা হয়।